বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সায়ন হবি হাবে তোমাদের স্বাগত। আজ একটা ল্যান্ডস্কেপের ভিডিও নিয়ে আজকে এসেছি। আজ নতুন একটা কিছু করার চেষ্টা করব, বিশেষত তাল গাছের উপর আজকে বেস করে আজকে ভিডিওটা করছি। আকাশের রঙটা আমরা ছেড়ে নিলাম, কিছুটা টেকনিক অ্যাপ্লাই করি। যেমন আজকে জল দেওয়ার পর কিছুটা টোটাল বোর্ডটাকে একটু কাত করেছি, যাতে ফ্লোটা একটা নির্দিষ্ট দিকে পাস হয়। এই সঙ্গে সঙ্গে গাছের উপরে রঙটা চাপিয়ে নিচ্ছি, যতটা প্রয়োজন ততটা আউট, যে ব্যাকগ্রাউন্ডের যে কালার বা যেটাকে ওয়াশ কালার বলে, সেই ওয়াশ কালারটা আমরা চাপিয়ে নিচ্ছি। যাই হোক, যতটা বেসিক কালার ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করি। বেসিক একটা রং যেটা ওয়াশের মধ্যে কমপ্লিট করা যায় ততটুকু করছি, খুব জটিলভাবে নয়, যতটা সিম্পল করা যায় ততটুকুর ওপর নির্ভর করে আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, ধীরে ধীরে দেওয়ার পর একটু শুকিয়ে নেওয়ার জন্য কিছুটা ওয়েট করছি। এইবার নেক্সট বাড়িটুকু আমরা একটু ধরার চেষ্টা করব দুধটা কমপ্লিট হতে। কে কেমন টেকনিকে অ্যাপ্লাই করছে তার উপর সেটা নির্ভর করে। আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করি, এতে কাজটা অনেক সফট এবং খুব রুচিশীল দেখতে লাগে। কারণ সম্পূর্ণভাবে ধরে করলে তার যে বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় সেটা খুব হার্ড বা হার্শ টাইপের লাগে। কিন্তু ওয়াশের উপরে কাজ করার পর তারপরে সেটাকে আস্তে আস্তে গুছিয়ে তুললে ছবিটা আরও বেশি সফট এবং দেখতে ভালো লাগে। আচ্ছা, যথারীতি গাছের গুঁড়িটার উপরে আমরা রং করে নিলাম। আচ্ছা, ব্রাশ স্ট্রোকটা একটা বড় ভূমিকা পালন করে। আমি এখানে কিছুটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি এবং কখনো কখনো রাউন্ড ব্রাশ ইউজ করছি, প্রয়োজন অনুপাতে যতটা যেখানে চেঞ্জ করার প্রয়োজন দরকার। অনেকে টোটালটাই রাউন্ড ব্রাশে করে, কিন্তু ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করলে কিছুটা স্ট্রোক বা কিছুটা নতুনত্ব স্টাইলাইজেশন পাওয়া যায়, যেটা কাজের ক্ষেত্রে খুব সুবিধা আনে। আমার এটা প্রেফার করি বলে আমি এটা ইউজ করি, আমার ভালো লাগে বেসিক্যালি। আচ্ছা, ল্যান্ডের রঙের সঙ্গে কিছুটা হারমোনি রাখার জন্য আমরা সামনে একটা ডিপি মতন আছে, সেটার রঙটা ক্রিয়েট করে নিলাম। বার্ন শাইনার সঙ্গে সামান্য ভিরিডিয়ান গ্রিন এবং স্যাব্রিন ও হুকার্স গ্রিন মিশিয়ে ল্যান্ডের রঙটা দেওয়ার চেষ্টা করছি। যথারীতি একই সঙ্গে কিছুটা জায়গায় শেড লাইটটাকে ধরে নিলাম। তোমরা চাইলে এটা শুকানোর পর আস্তে আস্তে ধীরে ধীরে এই রঙের পিগমেন্টটা দিতে পারো, যেখানে যেরকম প্রয়োজন বোধ হয় ততটুকু। এবার বাড়ির ওপরের টিনটা বাদ দিয়ে কেন বাড়ির দেয়ালটা আগে করছি, একটা বড় প্রশ্ন আসতে পারে। এখনও পর্যন্ত আমার গাছ এবং দূরের গাছ এবং আকাশ কাঁচা, যদি বাড়ির ওপরে চালের রঙটা দিই, অতএব জলের ধর্ম একে যে কোনো একটা ভেজা জায়গার সঙ্গে আরেকটা ভেজা জায়গা হলে সেটা অ্যাটাচ হয়ে গিয়ে একটা মিলেমিশে নোংরা রঙ তৈরি করবে। যেহেতু ওটা টিন, আমাদের ওই জায়গাটা ফাঁকা রাখা প্রয়োজন, তাই আমরা ওটাকে গ্যাপ দিয়ে শুকানোর জন্য ওয়েট করছি। বাড়ির দেয়ালে একটা হারমোনি ক্রিয়েট করেছি, আগের ভিডিওতেও বলেছি যে আকাশে যেহেতু ব্লু কালারের হয়, তাই বাড়ির দেয়াল এবং প্রকৃতিতে কিছুটা নীলচে আভা পড়ে, সেই আভা থেকে একটা হারমোনি ক্রিয়েট হয়, যার জন্য প্রকৃতিতে অনেক রকম রঙের মেলবন্ধন হয়। এই কথাটা আগেও বলা আছে। যথারীতি শেড লাইটগুলোকে দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আস্তে আস্তে, যেহেতু আমরা একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে কাজ করি, আমাদের কাজ শুধুই শেড লাইট এবং আলো ছায়ার উপর নির্ভর করেই পুরো ছবিটাকে আমরা ডাইমেনশান দিই। অতএব আমরা ছবিটাকে জীবন্ত করে তুলি এক কথায় আলো ছায়ার মারফতে। কীভাবে করলে আরও রিলিফ পাবে ছবিটা, তা সম্পূর্ণ শ্যাডোর উপর ডিপেন্ড করে। যেরকম শ্যাডো দেব বা যেরকমভাবে শেড লাইটগুলো দেব, তার উপরে ভিত্তি করেই প্রত্যেকটা বস্তু বা অবজেক্ট যাই আছে, ল্যান্ডস্কেপ করছি মানে সেখানে বাড়ি ঘর গাছপালা সবই তার উপর নির্ভর করে। আরেকটা জিনিস বন্ধুরা খুব ভালো করে মনে রাখতে হবে, কাছের জিনিস এবং দূরের জিনিস। কাছের জিনিস যতটা ডিটেলিং আসবে, দূরের জিনিসে ততটা ডিটেলিং থাকবে না। তাহলে এই যে দূর এবং কাছের যে একটা সুন্দর মেলবন্ধন, সেটা নষ্ট হয়ে যাবে। অতএব যেটা কাছে আছে সেইটা শুধু তার ডিটেলিংটা হবে বেশি পরিমাণে এবং সেটাকে বেশি করে ধরবো। এক কথায়, যেটা দূরে আছে সেটা ডিটেলিং অল্প হবে, যতটা সম্ভব ওয়াশের মধ্যে আমরা ছেড়ে দেবো, যাতে ছবিটার ডিটেলিংটা কম বোঝা যায় ওই জায়গার, এবং কাছে যে আছে
তার ডিটেলিংটা খুব ভালোভাবে ধরবো, যাতে সেটা আমাদের কাছে আছে। আমাদের চোখের যেরকম কাজ, আমরা তাকালে নির্দিষ্ট একটা জিনিসের ওপর তাকাই, বাকি জিনিসগুলো কিন্তু দেখা যায়, বাট সেটা ফোকাসের বাইরে থাকে, অতএব সেটা ব্লারি লাগে। ঠিক সেম আঁকার ক্ষেত্রেও সেম তাই, আমাদের যেটা গোল্ডেন পয়েন্ট মানে যেটা সাবজেক্ট, তার উপরে ভিত্তি করিয়ে আমরা মেন কাজটা করি। অতএব এইটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাল গাছটা ডিটেলিং করার চেষ্টা করছি। এবার ফার্স্ট টোন সেকেন্ড টোন দুটো দেওয়া হয়ে গেছে, থার্ড টোন দিয়ে কিছুটা ডিটেলিং আনার চেষ্টা করছি। পাতার অবয়বগুলো তুলছি যেভাবে, এটা দেখে অনুভূতি, তুমি দেখতে দেখতে বোঝা যাবে যে গাছের যেরকম হারমোনি। একটা গ্রিন তাল গাছের মধ্যে শুধু কি নীল থাকে বা সবুজ থাকে না, তার মধ্যে বিভিন্ন রকম ব্রাউনিশ টোন, ইয়েলো অকার টোন, এই টোনগুলো খেলে। পাতার কিছুটা গুরুত্বপূর্ণ জায়গা, যেরকম পাতার ডগাগুলোকে আমরা আস্তে আস্তে গোছ করে নিচ্ছি। একটা কথা, প্রচুর পরিমাণে কাজ করলে বা প্রচুর পরিমাণে ডিটেলিং করলেই বা প্রচুর কালার ব্যবহার করলেই যে ছবি খুব সুন্দর হবে এমন নয়। যতটা কম, যতটা প্রয়োজন, যেখানে যতটুকু ব্রাশ স্ট্রোক দেওয়ার প্রয়োজন বা যতটাকে রিলিফ করার প্রয়োজন, ততটুকু করলেই ছবি আমার দেখতে ভালো লাগে বলে মনে হয়। দূরের আরেকটা তাল গাছ আছে, সেটাকে কিছুটা এগিয়ে নিচ্ছি, কাজটাকে গোছ করার চেষ্টা করছি। এবার দূরের পোর্শনটা কিছুটা ধরছি। দূরে যে বাড়িটা আছে তার পেছনে সামান্য পরিমাণে গাছ। একটা বন্ধুরা একটা জিনিস দেখো, যেই গাছ বা যেই পোর্শনটা সামনে, যেরকম তাল গাছটা আমরা সামনে ছিল, তাল গাছের যে পরিমাণে ডিটেলিং করেছি, দূরের গাছ বা দূরের পোর্শনের সেই গাছের কিন্তু ডিটেলিং এতটা করিনি। আমরা জাস্ট একটা স্ট্রোক, একটা স্যাপ, হুকার্স কিছুটা রং মিশিয়ে একটা সামান্য একটা টোন দিয়ে জিনিসটাকে বার করে নিলাম। এবার সামনের তাল গাছের গুঁড়িটা করার চেষ্টা করছি। গুঁড়ি রং লোকে বলে ব্রাউন, শুধু ব্রাউন থাকে না, ইয়েলো অকার, ব্রাউন, রোজ মডার রেড, বা কেউ কেউ স্কারলেটও ইউজ করে, কেউ কেউ যেরকম ইচ্ছা, যেরকম তুমি টোনাল কোয়ালিটি বুঝবে, কারণ প্রকৃতিতে এক এক সময় এক একটা রং খেলে, যেরকম ইচ্ছা সেটা দেখে অনুভূতির ওপর নির্ভর করে বার্ন শাইনা, কিছুটা বার্ন্ট আম্বার, আমি যেরকম কখনো কখনো গ্রিনও ইউজ করি গাছের গুঁড়ির ক্ষেত্রে। আচ্ছা, দূরের বাড়িটা কিছুটা ধরেছি, দূরের বাড়ির চালটা কিছুটা কমপ্লিটের দিকে নিয়ে আসছি। আচ্ছা, সামনের বাড়ির চালটা এবার আমরা আস্তে আস্তে ধরছি। প্রথমে একটা বেসিক টোন আপ করে নিলাম, এবার আস্তে আস্তে একটা ওভারঅল একটা টোন দিলাম। এই টোনটা কমপ্লিট হতে হতেই আমরা সেকেন্ড টোন দেওয়ার চেষ্টা করব। ডিটেলিংগুলোকে ধরছি যতদূর সম্ভব। এবার বাড়ির চালের তার যে ফিলিংস, সেই ফিলিংসটা কিছুটা ধরার চেষ্টা করছি। তার ডিটেলিং, প্রত্যেকটা কোণা খামচি, প্রত্যেকটা জিনিসগুলোকে, এক কথায় ছবিটায় আলো ছায়া ধরতে ধরতে কখনো যেন ছবিটা খুব হার্ড না হয়ে যায়। অতিরিক্ত টোন আপও ভাল লাগে না, যতটা নইলে নয় ততটুকুর ওপর দিয়ে। তার সঙ্গে এটা মনে রাখতে হবে, আলো এবং ছায়ার যে মেলবন্ধন বা যে খেলা করছে, সেই খেলাটা যেন নষ্ট না হয়। আগের ভিডিওতেও বলেছি, কিছু কিছু টান বা কিছু কিছু স্ট্রোক, কিছু কিছু কুচির কাজ, যেটাতে ছবির আরও গুরুত্ব বাড়িয়ে দেয়, সেই জায়গাটা মনে রাখাটা খুব দরকার। ছোট ছোট জিনিস অথচ খুব সুন্দর ছবির গুরুত্ব বাড়ায়।
ছোট ছোট দাগ, কিছু দড়ি, কিছু রাফ, কিছু স্ট্রোক, যেটা দরকার ছবিতে, যেটা ছবির গুরুত্বকে আরও অনেক 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 মাত্রায় বাড়িয়ে দেয়। আচ্ছা, আমরা ফোরগ্রাউন্ডের উপরে কিছু কাজ করছি, কিছুটা শেড লাইটগুলোকে আমরা তুলে নিচ্ছি। একটা গরু আছে, সেই গরুটার গায়ের বেসিক রংটা বা বেস কালারটা দিচ্ছি। এগুলো আমাদের কাছে সাবজেক্ট নয়, যেহেতু এটা ল্যান্ডস্কেপ। মেন টোটাল কম্পোজিশনটাই আমাদের কাছে মেন গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরা কাঁচায় কাঁচায় টোন আপটা কমপ্লিট করে নিলাম। একটা জিনিস জল রঙের ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার, শুকিয়ে একটা রং দেওয়ার পর শুকানো, তারপরে আরেকটা টোন ইউজ করলে তার একরকম মজা, কাঁচায় কাঁচায় একটা কালার বা একটা টোন ইউজ করার পর সেই কাঁচা অবস্থাতে আরেকটা সেকেন্ড টোন দিলে তার আরেক রকম মজা। এবার যে যেটা প্রেফার করে, আমি কাঁচায় কাঁচায় কাজ করতে খুবই ভালোবাসি, তাতে একটা আলাদা রকম অদ্ভুত একটা টোন আপ বা টোনাল কোয়ালিটি খেলে, যেটা দেখতে আমার বেসিক্যালি খুব পছন্দ। যাই হোক বন্ধুরা, তোমার যার যেটা যেরকম পছন্দ সে সেটা সেরকমভাবে করবে, কিন্তু করো, কিছু করো, চেষ্টা করো। এবার সামনের মানুষটাকে ধরেছি, মানুষটাকে যতদূর সম্ভব এগিয়ে নিচ্ছি। প্রথমে মুখ, হাত পাগুলোকে কালার করার চেষ্টা করছি, কিছুটা অরেঞ্জ, কিছুটা ইয়েলো অকার, কিছুটা গ্যামব্রোজ নিয়েছি মিশিয়ে। আমি আগের ভিডিওতে বলেছি পাকা রং ইউজ করি, সবসময় রংটা পাকা অবস্থায় ইউজ করাটা উচিত। এবার লোকটার যথারীতি লাইট অ্যান্ড শ্যাডোগুলোকে তুলে ধরছি, যাতে রিলিফ পায় ছবিটা। জামা প্যান্টের রঙগুলোকে ধরছি, জামা প্যান্টের রঙটা যথারীতি সম্ভব এগিয়ে নিচ্ছি। যথারীতি মানুষটার গায়ের রং এবং জামা প্যান্টের রং কমপ্লিটের দিকে। ছবিতে একটা হারমোনি না থাকলে ছোটো একটা মাস্ত ব্যাপার আসে না, একটা অদ্ভুত সুন্দর একটা ফিলিংস আসে। যাই হোক, এটা আমরা আস্তে আস্তে যত বড় হয়েছি তত শিখেছি, এটার একটা আলাদাই মজা আছে। যথারীতি যতদূর সম্ভব টোন আপ করার চেষ্টা করেছি, ছবিটাকে দাঁড় করানোর চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। নেক্সট টাইম আরও ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, এখানেই, ধন্যবাদ।